এই যে আজকে থোড় রান্না করব, কলার থোড়, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যারা জানো, আবার যারা জানো না তাদের জন্য বিশেষ উপকারই লাগবে এটা হয়তো। এইরকমভাবে ছাড়াতে হয়। আমি আগে জানতাম না, আমাদের ওখানে হতেও না। বিয়ের পরেই এখানে এসেই শিখেছি, আমার শাশুড়ি মা শিখে দিয়েছে। তো এরকমভাবে ছাড়িয়ে শালটাকে পুরোটাই ছাড়াতে হয়। তারপরে এটা আরেকটু যে পাতলা খোসাটা থাকে ওইটা বটিনের সাহায্যে ছাড়িয়ে নিতে হয়। এই যে দেখো ছাড়াচ্ছি। পুরোটা ছাড়ানোর পরে সুতো সুতো বার হয়, গোল গোল করে কেটে বার করে এরকম ছোট ছোট করে লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিতে হয়। এটা ভাজা করবো আজকে। এর মোছার অনেক কিছুই হয়, থোড়ের ঘন্টও হয়, বেশ গোবিন্দভোগ চাল দিয়ে, আবার কেউ বড়া দিয়েও রান্না করে। আজকে ভাবলাম একটু ভাজাই করি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। একটু নুন হলুদ দিয়ে মেখে রেখে দিলাম, ওটা কষটা উঠে যাবে। এটা পাকা কলার থোড় তো বেশি কষ ওঠেনি, তাই একটু বেশিক্ষণ 5-10 মিনিট মাত্র ভিজিয়ে রেখে এটা চলো প্রেশার কুকারে দিয়ে দিই। এই যে প্রেশার কুকারে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এইবারে এই নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি এই মোচাটাকে, এটাকে একটু দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে। এটা ওইটা মানে 3-4টে সিটি দিলেই এটা সিদ্ধ হয়ে যায়। মানে বেশি যত নরম হবে তত খেতেও বেশ ভালোই লাগবে, বেশ নরম নরম লাগে। এই যে এই প্রেশারে দিয়ে দিলাম, এটা 3-4টে সিটি হোক, এই পরে আবার এসি। এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে। এই যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখছো খুব সুন্দর গলেও গেছে। এটা জলটা ঝরিয়ে নেবো এখন। জলটা পুরোটা ঝরিয়ে নেওয়ার পরে একটু ভালো করে আর একটু হাতের সাহায্যে ঠান্ডা হয়ে গেলে করে রেখে দিতে হবে। এই যে কড়াইও গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দেবো। তোমাদের পছন্দ মতো সাদা তেলও দিতে পারো। যে একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে, বাস আর কিচ্ছু না। আর এই পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর এবারে থোড়গুলো সব দিয়ে দেবো। এটা সিম্পল রান্না একদম, খুবই খেতেও ভালো লাগে আর খুবই পুষ্টিকর খাবার। এটা ক্যালসিয়ামের পক্ষে খুবই ভালো। এই যে দেখো শুকনো শুকনো করে ভেজে নিলাম, ভাজাও হয়ে গেছে। এবারে চলো ঢেলে নিই। এই যে ঢেলেও নিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকো।